সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তো আশা করি তোমাদের সবাই মোটামুটি পরীক্ষা শেষ, অনেকে চান্স পাইছো, অনেকে চান্স পাও নাই। তোমরা যারা জয়েন আছো একটু জানাও দেখি যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এবং শুনতে পারতেছো কিনা। যেহেতু আমি তোমাদের নিয়ে শুরু করতেছি এন্ড হচ্ছে খুবই সীমিত, আমি চেষ্টা করব তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদেরকে প্রপার একটা গাইডলাইন দিয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমাকে নিয়ে যাও, এতটুকু দায়িত্ব নিয়ে বা তোমাদের সাথে 6 মাস থাকবে। তো তোমরা যারা জয়েন আসছো একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে হচ্ছে তোমাদের আরো যারা ফ্রেন্ড আছে সেকেন্ড টাইমার আছে তারা যাতে এগুলো একটু দেখতে পারে, যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। And এতটুকু আমি জানি যারা সেকেন্ড টাইমার থাকো তোমরা একটু জানাও দেখি এবং এই প্রশ্নটার উত্তর করো। আমি প্রত্যেকটা জিনিসের উত্তর করার চেষ্টা করব, সবাই আশা করি। ওকে, অন্তর আছো, থ্যাংক ইউ। তো তোমরা যারা আছো তোমাদেরকে আগেই বলি, যারা সেকেন্ড টাইম দিবা তোমাদের প্রথমত এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ক্লাসই তুমি যতটুকু পড়, তোমার হাতে সেকেন্ড টাইমারদের জন্য তোমাদের হাতে কত সময় আছে দেখো। তোমাদের হাতে এখনো 6 মাস সময় আছে, বুঝছো? তোমার এই 6 মাস যদি তুমি ডেডিকেটেডলি খুব গাইডলাইন মতো পড়াশোনা করো, এ টু জেড প্রত্যেকটা জিনিস আমি এইগুলা বলবো, এগুলো একটু মাথায় রাখবা। সেই অনুসারে যদি পড়াশোনা করো আশা করি তুমি একটা ভালো জায়গায় যাইতে পারবে। এক নম্বর কেস, এক নাম্বার হচ্ছে তুমি যেটাই পড়ো প্রত্যেকটা বইয়ের এ টু জেড লাইন টু লাইন পড়বা। দেখো, এক নাম্বার হচ্ছে বই পড়বা, মেন বই। বই 2 নাম্বার হচ্ছে, দেখো আমি যে স্লাইডে যেগুলো পড়াবো, ক্লাসে যেগুলো পড়াবো, ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো কি করবা, নোট করবা। ক্লাসে আমি এতটুকু বলবো, আমি প্রত্যেকটা টপিক সবার কাছে আমি ক্লাস শেষে জানবো যারা কোর্সে ভর্তি হবা, যে প্রত্যেকটা টপিকে নোট করতে হবে সাথে সাথে। 3 নাম্বার হচ্ছে আমি যতগুলো দিব পিডিএফ দিয়ে দিব, পিডিএফ, এই পিডিএফ গুলার সমাধান, পিডিএফ গুলার সলভ দিতে হবে, সলভ, বুঝছো? পিডিএফ গুলার কি সলভ দেওয়া লাগবে। আমি তোমাকে প্র্যাকটিস করার জন্য যে পিডিএফ গুলো দিব সেগুলো তুমি কি করবা, নিজে বাসায় প্র্যাকটিস করো। আমি প্রতিদিন একটা প্রতিদিন নিব, জয় আমি যেগুলো নেব। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। এবং পরীক্ষাটা আমি প্রত্যেকটা ক্লাস শেষে আমি একটা করে পরীক্ষা নিব, সেই পরীক্ষাটা অবশ্যই অবশ্যই দিতে হবে, মাস্ট দিতে হবে। তো এটা হচ্ছে তোমার মেন কাজ। প্রথম কাজ হচ্ছে তোমার মেন বইটা পড়া, তারপর হচ্ছে আমি ক্লাসের যে স্লাইড গুলা দিব সেগুলো পড়া, এবং কি মেন বই একদম সবগুলা, সব টপিক, সব টপিক, কোনো বাছা বাছা টপিক না, বইয়ের এ টু জেড প্রথম লাইন থেকে শুরু করে একদম ওই চ্যাপ্টারের শেষ লাইন পর্যন্ত এ টু জেড রিডিং পড়বা। এটা হচ্ছে যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য। আর আমি ক্লাসে যেগুলো পড়াবো এটা তো মাস্ট বি করতে হবে, অবশ্যই খাতায় নোট করবা। তোমার কাজ হচ্ছে এটা, প্রথম কাজ। তুমি সেকেন্ড টাইমার হও, তারপর আমি প্রশ্নগুলো যে সলভ করবো সেগুলো, তারপর হচ্ছে কি কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক। তোমাদের কাছে যার যার কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা কি করবা, সলভ করবা, এবং নিজে নিজে সলভ করবা। এবং একটা মডেল টেস্ট বই কিনবা সবাই, মডেল টেস্ট, মডেল টেস্টের একটা বই কিনবা, বুঝছো? সবাই মডেল টেস্টের একটা বই কিনবা। দেখো তোমার কাজ প্রথম হচ্ছে বই পড়া, তারপর ক্লাসের স্লাইড গুলো দেখা, সলভ, পিডিএফ করা। অবশ্যই ক্লাস শেষে বইটা পড়বা, হ্যাঁ ক্লাস শেষে এটা পড়বা। তারপর প্রত্যেকটা পিডিএফ সলভ করবা এবং পরীক্ষা দিবা, কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, এবং কি একটা মডেল টেস্টের বই নেবা, যেটা তুমি নিজে বাসায় বারবার প্র্যাকটিস করবা নিজে পরীক্ষা দেওয়ার জন্য। এই মডেল টেস্টের বইটা হচ্ছে নিজে পরীক্ষা দেওয়ার জন্য। দেখো বাজারে অনেকগুলা জিনিস পাওয়া যায়। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য। তোমরা একটু জানাও দেখি যে তোমাদের ঠিক সবারই প্রত্যেক জনের কি উত্তর করতে হবে। আর অবশ্যই আমি ক্লাসের রেসপন্স দেখবো সবাই, যে কে কেমন রেসপন্স করে। আসো আমরা এই ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করব। যারা আছো তোমরা জানো সবাই ভেক্টর চ্যাপ্টার পড়ছো, মোটামুটি সবাই পড়ে আসছো আগে থেকে। আমরা ভেক্টর চ্যাপ্টারে প্রথম লেকচার এটা, হ্যাঁ আমাদের লেকচার নাম্বার 1। আমরা সবসময় এক একটা ক্লাস বেশি সময় নেব না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যায়? ওই একটু আগে মাইক্রোফোনের আরেকটা সাউন্ড কমে গেছিল, এখন তো শোনা যায় তাই না? এখন শোনা যায়? একটু বলো হ্যাঁ। দেখো আমরা সেকেন্ড টাইমে যারা আছো 24 ব্যাচ, তোমাদের মেন কাজ পড়াশোনা ফোকাস রাখা। তোমাদের হচ্ছে বাসা বাড়ি আশেপাশে অনেকেই অনেক রকম কথা বলবে, এই কথাগুলো তোমার অবশ্যই মাথায় নেওয়া যাবে না। চেষ্টা করবা নিজের 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 একটা মোটিভেট করার, যে সবসময় আমার একটা জায়গায় যাইতে হবে, কে কি বললো না বললো এটা কখনোই মাথায় নেবা না।
সবসময় চেষ্টা করো বাবা মাকে বোঝানোর যে আমি এইবার চেষ্টা করি, মানুষ তো চেষ্টা করলে সবসময় সফল হতে পারে। তো তুমি একটু চেষ্টা করবা, তাহলে তুমি কি হতে পারবা, সফল হতে পারবা। আসো আমরা এই ভেক্টরের লেকচার কি আমরা 1 দেখি। আমরা লেকচার 1 থেকে শুরু করব, প্রত্যেকটা লেকচার A to Z একদম বেসিক থেকে শুরু করবো। আমি ভাইয়া প্রত্যেকটা একাডেমির মতো করে পড়াবো। কেউ কখনো, যদি তুমি আমার কোর্স বা আমার ক্লাস করতে চাও, অবশ্যই ধৈর্য নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে বসবে, মাস্ট বি। তাহলেই তোমার কাছে ভালো লাগবে। আসো আমরা প্রথম যে টপিকটা আসবে সেটা হচ্ছে আমরা ভেক্টরের রাশি জিনিসটা কি, এখান থেকে আমাদের আসতে পারে। প্রথমে যে আমরা ভেক্টর যে চ্যাপ্টারটা পড়বো, আমরা ভেক্টর চ্যাপ্টারের মূল জিনিসটা কি আসতে পারে। ভেক্টর চ্যাপ্টার হচ্ছে আমাদের জিনিসটা হলো, প্রথমে আসবে কি রাশি কি। এখন ধরো রাশি জিনিসটা আমরা তো জানি নর্মালি, রাশি মানে কি একটা কিছু পরিমাপ করা, এটুকু তোলা লাগবে না, এখানে কিছু দরকার নাই, আমি বলে দিব। রাশিটা কি, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। ধরো আমরা বয়স বুঝি, আমার বয়স হচ্ছে 22 বছর বা 23 বছর, চিন্তা করো, এটা একটা রাশি বয়স। বা সময়, সকাল 10টা বাজে, এটা একটা রাশি, সময় বুঝাইতেছে। তারপর হচ্ছে 5 কেজি চাউল, এটাও একটা রাশি। তার মানে কোনো কিছু পরিমাপ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদেরকে রাশি বলা হয়। এখন আমাদের এই রাশিকে আবার আমাদের মান এবং দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাশিকে মান এবং দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো কয় প্রকার রাশি, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি সদিক রাশি বা ভেক্টর রাশি। সদিক রাশিকে আমরা কোনটা, আমরা যেটা দিক থাকবে সদিক, এখানে স বলতে বুঝাইতেছে, স মানে হচ্ছে কি দিক বুঝাইতেছে, এটার আমরা কি দিক থাকবে, দিক থাকবে। আর দিকের সাথে আবার আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মান। আমরা সদিক রাশি বা ভেক্টর রাশি মানে কি একটা মান এবং দিক দুইটাই থাকবে। তারপরটা হচ্ছে নির্দিষ্ট রাশি। নির্দিষ্ট রাশি বা স্কেলার রাশি। নির্দিষ্ট রাশি কি, নির্দিষ্ট রাশি হচ্ছে যেটা কি আমাদেরকে জাস্ট মান আছে, আর কিছু দরকার নেই। আমরা এটাকে আরেকটা নামে বলতে পারি অধিক রাশি। অধিক রাশি, এই যে এই জায়গায় জাস্ট এইটুকু তোমার মনে রাখবে, আর কিছু তো না দরকার নেই, আপাতত এইটুকু মনে রাখবে। তারপর আসো, আশা করি এখানে একটু তোমার পড়া হয়েছে এই জিনিসগুলা, তাই না? এই জিনিসগুলো তোমার জানা হলেই হলে, আর কিছু লাগবে না। পরবর্তী টপিকটা কি দেখো, পরবর্তী হচ্ছে ভেক্টর রাশি। আমরা তো রাশি যেহেতু দুই প্রকার পড়লাম, তাই না? রাশি আমরা কয় প্রকার পড়ছি, দুই প্রকার। কি কি, একটা হচ্ছে ভেক্টর রাশি। দেখো প্রথমত সংজ্ঞা জিনিসগুলো আসবে না, এগুলো আসবে না, তোমাকে জাস্ট মনে রাখার জন্য আমি বলতেছি যে রাশি জিনিসটা কি এবং বোঝার জন্য। সবাই একটু একটু রেসপন্স করে, আর হ্যাঁ সবাই একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিই, যাতে তোমার বন্ধুরাও কি করতে পারে, ক্লাসটাতে জয়েন হতে পারে। আর যারা প্রি বুকিং করছো, কে কে ক্লাসে আসছো, দেখো তোমাদের যদি কমেন্ট না থাকে তোমাদেরকে প্রি বুকিং এর অনুসারে দেওয়া হবে না, আগেই বলে দিলাম। দেখো নাহলে ফুল কোর্স ফি দেওয়া লাগবে। এখন আমাদের প্রথম কাজ কি, ভেক্টর রাশি জিনিসটা কি। আমরা তো নর্মালি জানি ভেক্টর রাশিটা কি। ভেক্টর রাশি যেটার কি আমাদের মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, সেটাকে আমরা কি বলে, ভেক্টর রাশি বলে। দেখো যে সকল ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং প্লাস কি দিক লাগবে, তার মানে কি আমাদের ভেক্টর রাশির জন্য মান প্লাস কি দিক দুইটারই প্রয়োজন। যদি এই দুইটাই থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, ভেক্টর রাশি বলবো। বুঝছো? এবার ভেক্টর রাশির জন্য কি মান প্লাস হচ্ছে দিক লাগবে। এখন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি মান প্লাসের দিক। এখন মান প্লাস দিক বলতে কিরকম বোঝায়, ধরো আমি এখানে অবস্থান করতেছি, আমি এভাবে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি। এখন আমাদের এইটুকু আমাদের ধরো আমার এখানে আসতেছি, ধরো আমি এটা হচ্ছে 5 মিটার দেওয়া হয়েছে, এখানে ধরো 2 মিটার, এখানে হচ্ছে 3 মিটার, এবং এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ধরো 2 মিটার। এখন এই যে সম্পূর্ণ পথ যদি আমি চিন্তা করি, আমার কি এইখান থেকে এইটুকু সম্পূর্ণ ঘুরে আসতে আমার অনেকটুকু সময়, দেখো 5 2 7 5 10, সম্পূর্ণ পথ ঘুরে আমার যদি আসি তাহলে আমার কত 10 মিটার সময় লাগে। এই যে 10 মিটার যে আছে, এটা দেখো কোনো নির্দিষ্ট দিক নেই, এটাকে আমরা বলা হচ্ছে কি দূরত্ব। এটাকে আমাদের কি দূরত্ব। দেখো এই যে দূরত্বটা, এর কি শুধু কি আছে, মান আছে, তুমি মান দ্বারা প্রকাশ করতে পারতেছো, দিকের কোনো প্রয়োজন নেই। কারণ কি এটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, তখন এই দূরত্বটাকে আমরা কি বলি, স্কেলার রাশি, যেটা কি শুধু মান আছে। কিন্তু দেখো আমি এ থেকে যখন এই বিন্দুতে যাচ্ছি, জাস্ট দূরত্বটা ধরে নিচ্ছি আমি কত, 2 মিটার। দেখো একদম নির্দিষ্ট, একদম স্ট্রেট লাইন না, এই একদম সরাসরি, এটা আমাদের কি সরণ, তাহলে আমাদের কি এর একটা দিক আছে, তাহলে এটা আমরা কি সরণ বুঝাইতেছি। দেখো সরণ, এই যে সরণটা কত 2 মিটার, এর কি আছে একটা দিক আছে। দেখো কোথায় থেকে, এটা ধরো ডি বিন্দু, এ থেকে কোন দিকে, ডির দিকে, এটাকে আমাদের কি বলা হয়, ভেক্টর রাশি বলা হয়। তো এখন আমি যেগুলো লিখে দিব, আমি যেগুলো লিখতে বলবো অবশ্যই মনে রাখবা। তাহলে সরণ কি রাশি, ভেক্টর রাশি। দূরত্ব কি রাশি, স্কেলার রাশি।
এগুলা থেকে আমার অনেক জিনিসগুলো আসবে। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সবাই বুঝছো? দেখো আমার হচ্ছে, সবাই কি বুঝছো? একটু জানাও তো দেখি সবাই বুঝছো কিনা। এখন তোমার এই জিনিসগুলা এটা নোট করবা, এইটুকু লেখবা। হ্যাঁ, সবার লেখা হয়েছে? একটু জানাও দেখি। আসো, তাহলে আমরা এইটুকু গেলাম। আমরা আসো পরবর্তী আমাদের ভেক্টর রাশির কিছু উদাহরণ আছে। আমাদের কিছু ভেক্টর রাশি আছে, এগুলোর উদাহরণ আছে। এগুলো একদম দইরা বাইন্দা মুখস্থ করবে। এগুলা দইরা বাইন্দা মুখস্থ করবে না, আমি ক্লাসে মুখস্থ হয়ে যাবে, আমি এতটুকু বলবো। ক্লাসেই তোমাদের কেউ যাবে, মুখস্থ হয়ে যাবে। বুঝছো? তোমরা যারা আছো ক্লাসে রেসপন্স না করলে কেমনে হবে? তোমাদের হয়েছে? একটু জানাও তো দেখি। আচ্ছা, আমরা এখানে দেখি কিছু ভেক্টর রাশি। এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির উদাহরণ। মানে কি রাশি? ভেক্টর রাশি। এই যে ভেক্টর রাশির উদাহরণগুলোর মাঝখানে কি কি জিনিস আছে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে তো আসো দেখো, এই জিনিসগুলা মাস্ট বি মনে রাখবা। এগুলো হচ্ছে আমার কি এমসিকিউ এর জন্য আসবে। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। দেখো, আমাদের প্রত্যেকটা জিনিসে এই জিনিসগুলো সবাই কি করবা? নোট করবা। এটা কি খাতায় লেখো? অবশ্যই অবশ্যই নোট করবা। দেখো আমি বলে দিচ্ছি কোনটাকে কি বলা হয়। দেখো প্রথম অংশটুকু, সরণ। সরণ কি রাশি? সরণ হচ্ছে স্কেলার রাশি। এটাকে আমার কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা, আমি এখানে এর সাথে কিছু লিখে দিব প্রত্যেকটা জিনিসের। দেখো সরণ, এখন আমাদের সরণটা তো আছে, সরণ তাই না? এই সরণটা আমার কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, এর জন্য কি মান এবং দিক দুইটাই প্রয়োজন। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় হচ্ছে কি দ্বারা? এস দ্বারা। এটার একক আছে, একক। এককটা কি? একক হচ্ছে মিটার। মাত্রা, এর মাত্রাটা কত? এর মাত্রাটা হচ্ছে এল। আমাদের সরণ যেহেতু ভেক্টর রাশি, এর একক হচ্ছে কি? একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে কত? এল। পরে আসো আমরা দেখো পরবর্তী হচ্ছে বল। বল কি রাশি? বল হচ্ছে কোনো কিছু থামানো বা প্রয়োগ করা, সেটা আমাদের কি? ভেক্টর রাশি। বল সমান, আমরা বল সমান একটু দেখে আসি। আমরা বল, বল কি রাশি? বল। বল, বলটা হচ্ছে আমাদের এফ। এফটা হচ্ছে আমার কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এখন এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। তাহলে দেখো এর কি আছে? এই সূত্র আমরা নর্মালি জানি যে এফ ইকুয়াল টু এম। এর কিছু জিনিস আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই বলের একক, এককটা কি? আমি নর্মালি যে এককটা ব্যবহার করি এসআই একক, সেটা হচ্ছে আমার কি? নিউটন। কি একক ব্যবহার করা হয়? নিউটন একক ব্যবহার। এর মাত্রাটাও তাই। এছাড়া আমরা আরেকটা একক ব্যবহার করি, সেটা হচ্ছে কি আমাদের কেজি কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বলের কি? একক। তারপরে আসে আমাদের মাত্রা। বলের মাত্রাটাও আমাদের মনে রাখতে হবে। মাত্রা, মাত্রা মানে কি? বল। বল এফ, এফ সমান কত? এফ ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো? এম এল 3/2। এটা হচ্ছে আমার কি? বলের মাত্রা। সবাই অবশ্যই কি করবা? প্রত্যেকটা টপিকই খুব সুন্দর করে লিখবা। আসো দেখো, পরে আসো আমাদের ব্যাগ। ব্যাগ কাকে বলে? ব্যাগ হচ্ছে সরণের সময় সাপেক্ষে। লেখা হয়েছে, সবাই একটু জানাও তো দেখি। এই জিনিসগুলো লেখছো? অন্তর আছো? দেখো আমাদের কি আসবে? পরে আসলো ব্যাগ। আসো, আমার ব্যাগ কাকে বলা হয়? দেখো ব্যাগ, এই ব্যাগও আমার কি রাশি? ভেক্টর রাশি। আমার এটা কি রাশি? ভেক্টর, ভেক্টর রাশি। তাহলে দেখো আমরা ভেক্টর রাশি যেহেতু ব্যাগ আমরা জানি নর্মাল জিনিস, তাই এই তোমরা রেসপন্স করো না, তাহলে কেমন হবে? দেখো বি, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় আমার কি? বি দ্বারা। এর এককটা কি? একক, ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এর কি আছে? মাত্রা। এগুলো তোমার যখন ম্যাথ করতে যাবা তখন এগুলো তোমার লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা একই লিখে দিচ্ছি। এল 3/2 কত? 1। এগুলো হচ্ছে কার মাত্রা পাইলা? আমরা হচ্ছে ব্যাগের প্রকাশ করা এবং মাত্রা এবং একক। বুঝছে?
সবার তোলা হয়েছে? একটু জানাও দেখি। ওকে, আচ্ছা, মানে পরেরটা দেখি। আচ্ছা দেখো, আমি পরে এগুলো আমি সবগুলো বলে দিই, হ্যাঁ। প্রত্যেকটা চ্যাপ্টারে পাবো, নাহলে আমি অনেকগুলো লিখতে হবে, হ্যাঁ। দেখো, ত্বরণ কি রাশি? ত্বরণ হচ্ছে আমাদের ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। এগুলো তোমরা জানো, ত্বরণ ভেক্টর রাশি। প্রাবল্য, যে কোনো প্রাবল্য, মহাকাশীয় প্রাবল্য হোক, হচ্ছে কি তড়িৎ প্রাবল্য হোক, মহাকাশীয় প্রাবল্য হোক, যে কোনো প্রাবল্য, প্রাবল্য হলেই সেটা কি রাশি? সেটা হবে আমার ভেক্টর রাশি। অবশ্যই মনে রাখবা। টর্ক, টর্ক কি রাশি? টর্ক হচ্ছে ভেক্টর রাশি। তারপর হচ্ছে কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। তারপর দেখো ভরবেগ, ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। ওজন ভেক্টর রাশি। বলের ঘাত ভেক্টর রাশি। কিন্তু ঘাত বল, ঘাত বল কি রাশি একটু বলো তো? ঘাত বল কি রাশি? দেখো, তাহলে আমাদের এখানে আছে ওজন, বলের ঘাত, জড়তার ভ্রামক। এই যে জড়তার ভ্রামক, এটাও কি রাশি? ভেক্টর রাশি, মনে রাখবা। তারপর হচ্ছে কি বিনতি কোণ, এগুলা হচ্ছে আমার কি রাশি? ভেক্টর রাশি। সবাই একটু একটু পড়ে নাও, কাছাকাছি লেখো। পরে দেখো পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি রাশি? হচ্ছে আমাদের ভেক্টর রাশি। চুম্বক ফ্লাক্স ঘনত্ব, চুম্বক ফ্লাক্স ঘনত্ব, এটাও কি রাশি? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তারপর হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, এই যে দেখো প্রাবল্য আসলে সেটা কি রাশি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে। তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কখনো যদি তড়িৎ ক্ষেত্র চলে আসে, সেটাও আমার কি রাশি? ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি। কাল, কাল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। গ্রেডিয়ান ভেক্টর রাশি। পীড়ন, পীড়নও কি রাশি? ভেক্টর রাশি। এখানে যেগুলো লেখা আছে সবগুলোই ভেক্টর। সান্দ্রতার গুণাঙ্ক কি রাশি? ভেক্টর রাশি। তারপর দেখো মহাকাশীয় বল, বল আসলে সেটা কি রাশি? ভেক্টর রাশি। মহাকাশীয় প্রাবল্য ভেক্টর রাশি। পৃষ্ঠটান ভেক্টর রাশি। কৌণিক বল ভেক্টর রাশি। এখানে আমরা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আমার কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তারপর হচ্ছে কি তল, এইগুলা হচ্ছে আমার কি রাশি? ভেক্টর রাশি। এইখানে আমি যেগুলো লিখে দিছি, এর বাইরে তোমার পরীক্ষার হলে আসবে না, কোথাও আসবে না। তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু কষ্ট করে 1 মিনিটে পড়ে নাও এবং সবাই লিখে ফেলো। এবং এখন তোমাকে আমি এইগুলার থেকে এমসিকিউ দেব। সবার হয়েছে? যে ক্লাসে, আমার ক্লাসে প্রথম থেকে ডেডিকেশনলি থাকবা, আমি এতটুকু বলবো, তোমার ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা নিয়ে তোমার কোনো ভয় থাকবে না। তো মেডিকেল বলো, ভার্সিটি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সবাই একটু জানাও তো তোমার হয়েছে কিনা। হচ্ছে গাত বল, এটা কিন্তু আমার স্কেলার রাশি। এখানে আমার কি বলের গাত ভেক্টর রাশি, গাত বল কিন্তু কি রাশি? স্কেলার রাশি। এই জিনিসটা মনে রাখবো, এটা আমার কনফিউশনে ফেলে দেবে। তারপরে আসা আমার পরবর্তী কি, পরবর্তী হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আমার কি রাশি? এই 5 জন কে কে আছো ক্লাসে? আমি একজন, আর হচ্ছে অন্তর, আর হচ্ছে সুয়া হচ্ছে একজন, আর বাকি 2জনকে বলো স্কেলার রাশি। স্কেলার রাশিটা কি? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশি আমাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান কিন্তু দিকের প্রয়োজন হয় না, মান এবং কি দিকের প্রয়োজন হয় না, সেটাকে আমরা কি বলি? স্কেলার রাশি বলি। সরি, এটা স্কেলার রাশি হবে, হ্যাঁ। আচ্ছা, স্কেলার রাশি, বা আমরা এটাকে বলতে পারি অদিক রাশি, বা আমরা এটা বলতে পারি অদিক রাশি, বা আমরা বলতে পারি নির্দিষ্ট রাশি। কি বলতে পারি? নির্দিষ্ট রাশি। বুঝছো? দেখো নর্মালি আমি যেই পড়াটা পড়াবো তোমার হচ্ছে, আশা করি অন্য কোনো অ্যাডমিশন বেচে এতটুকু তুমি পাবা না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাকে। দেখো তাহলে আমাদের এর জন্য কিছু উদাহরণ আছে না? মানে স্কেলার রাশি কোনগুলা? একটা হচ্ছে সময়, সময়। তারপরে হচ্ছে বর,
তাপমাত্রা, তাপমাত্রা, ভর, সময়, তাপমাত্রা, দূরত্ব, দূরত্ব, দ্রুতি, তারপর হচ্ছে চাপ, চাপ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, আর কি কি আছে, এই সবগুলা হচ্ছে স্কেলার রাশি। বুঝছো? এগুলো হচ্ছে আমার কি রাশি? এইগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি, মনে থাকবে? এখানে যেগুলো লিখে দিছি এগুলো একটু মনে রাখলে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে আয়তন, আয়তন, তারপর হচ্ছে তাপ, পরে আমরা কি বললাম? ঘাত বল, ঘাত বল। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি ডাইভারজেন্স। ডাইভারজেন্স, এই কয়টা লিখছি? এই জিনিসগুলো হচ্ছে তোমার কি রাশি? স্কেলার রাশি। সবার লেখা হয়েছে? একটু জানাও তো তোমাদের লেখা হয়েছে কিনা। দেখো, তোমরা যদি প্রচারণা করো দেখা যাবে অনেকে মানুষ থাকবে, আমারও ক্লাস নিতে ভালো লাগবে। তোমরা একটু বেশি বেশি মানুষ অ্যাড করে ফেলো, বুঝছো সবার? বলেছো তোমাদের। এখন তোমার আমি যতটুকু পড়াইলাম, হ্যাঁ, আমি এখন তোমাকে যে বিশ্ববিদ্যালয় এবং কি মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গার এই টপিক থেকে যে এমসিকিউ গুলো আসছে আমরা সেগুলো সলভ করবো। তোমাদের কাজ প্রত্যেকটা এমসিকিউ দেখবা, সাথে সাথে ওই নাম্বার লেখা উত্তর করবা প্রত্যেকটার জন্য। ওকে? তো আশা করি এইটুকু তুমি করবা, কারণ তুমি যদি এইটুকু করো তাহলে তোমার এই জিনিসগুলা যে পড়ছো এগুলো তোমার মনে হবে, যে কোনোটা ভুল হলে কোনটা সঠিক হলে। আসো দেখো, আমাদের এই প্রথম প্রশ্ন, এটা হচ্ছে মেডিকেল আসছে। ধরো এটা হচ্ছে তোমাদের 1 নম্বর এমসিকিউ, হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 1। দেখো, বলো কি বলছে, দেখো যে কোনটি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ নয়। এখানে আমরা একটু চিন্তা করো, যদি বলতো যে কোনটি ভেক্টর রাশি তাহলে আমাদের একরকম হতো, কিন্তু এখানে একটু জিনিস অ্যাড করে দিয়েছে তোমাকে। কি বলছে? কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়। উদাহরণ আসছে মেডিকেল আসছে কত? 20 এবং 21 সালে। বুঝছো? একটু দ্রুত জানাবা, 1 নম্বর প্রশ্ন লেখা সাথে সাথে আনসার করো। আশা করি তোমরা এই জিনিসটা পারো, কারণ আমি এগুলো জানি সবাই পারবা। ওকে, দেখো আমাদের এইখানে আসো, কোন কোলাকে কি বলা হয়? নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? আমাদের ভেক্টর রাশি যেগুলা সেগুলো বাদে বাকিগুলো হচ্ছে কি আমার স্কেলার রাশি। বলো তো কোনটা হবে আনসার? এখান থেকে দেখো, প্রথমত অংশ আমাদের ব্যাক, ব্যাক কি রাশি বলো তো? ব্যাক বি দ্বারা প্রকাশ করা, এটা ভেক্টর রাশি। এটা আমি নর্মালি ভেক্টর হিসেবে আমি চিহ্নিত করতে পারি। তারপরটা কি? ত্বরণ, ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি। কিন্তু আমাদের দ্রুতি, দ্রুতি কি রাশি? স্কেলার রাশি না? তাহলে আমার আনসার কোনটা হবে? এই দ্রুতি। বুঝছো? আমাদের কি কোনটা হবে সঠিক উত্তর? হচ্ছে দ্রুতি। এটা হচ্ছে আনসার। ওকে, আনসার গ হবে। পরে আসো, দেখো পরেরটা আসো, এটা দেখো ডেন্টাল আসছে 22 এবং 23 সালে। 22 এবং 23 সালে। এখানে আমার একটু জিনিসগুলো আছে, তোমাকে একসাথে অনেকগুলো অ্যাড করে দিবে। একসাথে তোমাকে অনেকগুলো অ্যাড করে দিবে। দেখো কি বলছে, যে বলছে তোমাদের কাজ হচ্ছে একটু প্রশ্নটা পড়ে তারপরে দেখা। আচ্ছা দেখো এখানে কি বলছে, কোন দুটি ভেক্টর রাশি? কি বলছে? এখানে কোন দুইটা ভেক্টর রাশি? 2 নম্বর এমসিকিউ। এটা আছে ডেন্টাল আসছে কত? 22 এবং 23 সালে। কি বলছে? কোন দুটি ভেক্টর রাশি কেন্দ্রমুখী ত্বরণ এবং তাপমাত্রা, গতিশক্তি ব্যাক, তড়িৎ ক্ষেত্র বল, তড়িৎ বিভব ত্বরণ। আসো, আমার এইখানে আনসার গুলো আগে একটু করতে হবে। কিভাবে করবো? প্রথম কাজ দেখো, এই জায়গায় কেন্দ্রমুখী কি আছে? ত্বরণ আছে, তাই না? কেন্দ্রমুখী ত্বরণ ভেক্টর রাশি, কিন্তু তাপমাত্রা এটা কি রাশি? স্কেলার রাশি। তার মানে আমার ক নাম্বার অপশনটা কি হবে? ক নাম্বার অপশনটা হবে না। তারপর আসো গতি শক্তি, আমাদের শক্তি কি রাশি? এটি স্কেলার রাশি, এটাও হবে না। তাহলে খ নাম্বারটা গেল।
তারপর আসো আগে এইটা দেখি আমরা তড়িৎ বিভব, বিভব কি রাশি, বিভব লিখি নাই, এটাও কি রাশি, স্কেলার রাশি। এটা কি রাশি, স্কেলার রাশি। আর এই জায়গায় ত্বরণ কি রাশি, এটাও ভেক্টর এটাও ভেক্টর, কিন্তু দেখো আমার দুইটাই ভেক্টর হওয়া লাগবে, তাহলে আমার তড়িৎ ক্ষেত্র এটাও ভেক্টর আর এই যে বল, বলও ভেক্টর, তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বারটা, বুঝছো, আনসার হচ্ছে সি। তার মানে তোমার কাজ হচ্ছে আগে জিনিসগুলো পড়া, তারপর প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আনসার করা। পরীক্ষার হলে সেম কাজটা করবা, প্রশ্নটা একটু পড়বা, তারপর সবগুলো অপশন দেখবা, তারপর আনসার করবা। হয়েছে সবার? আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের মেডিকেল আর্টসে 19 এবং কত 10 এবং 10 সালে একটা প্রশ্ন, এটা মেডিকেলের প্রশ্ন। হ্যাঁ দেখো অনেকে আছে মেডিকেল দিবা, তাদের জন্য ফিজিক্সে তো মেডিকেল প্রশ্ন সমাধান করা প্রয়োজন, তাই না? এইটুকু আমরা করে দেখো কি বলছে, তোমরা একটু দ্রুত আনসার করবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত 3। দেখো নিম্নে কোনটি স্কেলার রাশি, আমাদের স্কেলার রাশি, তার মানে এখানে অপশন কয়টা সঠিক হবে, একটা সঠিক হবে। তার আগে তোমার কাজ হচ্ছে ভুল অপশন গুলাকে বের করা, ভুল অপশন গুলা বের করা। এখন ভুল অপশন কোনটা, আমার ভুল অপশন মানে হচ্ছে ভেক্টর রাশি কোনগুলা সেগুলো একটু খুঁজে খুঁজে বের করা, আর বাকিগুলো স্কেলার রাশি আমরা তো এটা জানবা। বলে কি বলছে দেখো এখানে। আচ্ছা এই যে সুয়া, হ্যাঁ তুমি একটু কষ্ট করে প্রশ্নের নাম্বারটার সাথে আনসার এবিসি লেখো, 2 3 এগুলো লিখলে বোঝা প্রশ্ন কঠিন হয়ে যাবে। দেখো আমাদের প্রথমত স্কেলার রাশি কোনটি এটা বের করতে হবে, তার আগে আমি কি করবো, ভেক্টর রাশি কোনগুলো এগুলো একটা চিহ্নিত করে ফেলবো। ভেক্টর রাশি কোনগুলো দেখো, তড়িৎ প্রবল এটা ভেক্টর রাশি, বল ব্যাক এটাও ভেক্টর রাশি, ব্যাক এটাও ভেক্টর রাশি, তাহলে শুধু কি বাকি সেটা হচ্ছে কি তড়িৎ বিভব। তাহলে আনসার কোনটা হবে, জাস্ট তড়িৎ বিভব, বুঝছো? আগে তোমার কাজ প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নটার ভুল প্রশ্নটা একটু বের করার চেষ্টা করো, তুমি বাসায় প্র্যাকটিস করার ক্ষেত্রে সেম ভাবে করো, তোমার কি আনসার গুলো সঠিক হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি হবে। পরে আসো, পরে হচ্ছে কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়, এটা ডেন্টাল আর্টস। দেখো এটা ডেন্টাল আর্টস গত 21 এবং 20 এবং 21 সালে মানে আমাদের সেশনে আসছে। এটা হচ্ছে কয় নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4। দেখো কোনটি ভেক্টর রাশির উদাহরণ, মানে ভেক্টর কোয়ান্টিটি উদাহরণ নয়, নয় বলছে তার মানে কি ভেক্টরের উদাহরণ নয়, তার মানে ভেক্টরের উদাহরণ মানে কি স্কেলার রাশি। স্কেলার রাশি কোনটা এটা আমাদের বের করতে হবে আগে, স্কেলার, স্কেলার রাশি একদম সহজ একটা এমসিকিউ দিচ্ছি, বলো এটার আনসার কি হবে, বলো তো। ওকে অন্তর বলছো সি। দেখো আগে তোমার কাজ হচ্ছে ভেক্টর গুলা খুঁজে খুঁজে বের করা, তোমার কাজ কি আগে ভেক্টর রাশি কোনগুলা সেগুলো বের করা। দেখো ত্বরণ ভেক্টর রাশি, ব্যাক ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, শুধু কি স্মরণটা কি রাশি, স্কেলার রাশি। এই জিনিসগুলো একটু বের করা, জাস্ট তোমার কাজ খুঁজা খুঁজা সঠিক উত্তরটার আগে ভুল উত্তরগুলো বের করা, তারপরে তুমি সঠিক উত্তর বের করবে। পরে আসো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখানে আমার দুইটা প্রশ্ন আছে, একটা বলছে কি, একটা বলছে নিচের কোনটি স্কেলার রাশি, এখানে বলছে নিচের কোনটি স্কেলার রাশি এন্ড সঠিক উত্তর কোনটা। এক নম্বর বলছে, ক নম্বর বলছে মহাকর্ষীয় বিভব, খ নম্বর বলছে পৃষ্ঠটান, ক নম্বর বলছে টর্ক এন্ড আচ্ছা আরেকটা বলছে কি সান্দ্রতা। এখানে সান্দ্রতা হবে না, সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতার গুণাঙ্ক। তাহলে এখন বলো কোনটা সঠিক। দেখো তাহলে এখানে আমাদের কোনটা হবে সঠিক বলো তো, এখানে সঠিক হচ্ছে আমাদের স্কেলার রাশি। এইটা দেখো টর্ক কি রাশি, ভেক্টর রাশি, পৃষ্ঠটান ভেক্টর রাশি, সান্দ্রতা গুণাঙ্ক ভেক্টর রাশি, কিন্তু মহাকর্ষীয় বিভব কি রাশি, আমাদের স্কেলার রাশি। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। আচ্ছা তোমরা যারা আছো তোমরা একটু রেসপন্স করো, চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন। দেখো আমাদের কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি এটা বের করতে হবে। আমাদের ভেক্টর রাশি কোনটা সেটা বের লাগে, এটা কত নাম্বার প্রশ্ন,
6 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার কত 6, তাই না? কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো আমাদের ভেক্টর রাশি হইতে গেলে আগে আমার কি করতে হবে? উদাহরণ আমি কি চেষ্টা করব, ভুলগুলা বের করা, স্কেলার রাশি কোনগুলো এটা বের করা। দেখো আমার আয়তন কি রাশি? স্কেলার রাশি। চাপ কি রাশি? স্কেলার রাশি। কাজ কি রাশি? স্কেলার রাশি। এই যে তিনটাই কি রাশি? স্কেলার রাশি। শুধু আমার বাকি কোনটা? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি রাশি? ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এটা আনসার কোনটা বলো তো? ক্ষেত্রফল না? তোমরা আনসার করো না, হ্যাঁ। পরেরটা আসো, কোন রাশিটি ভেক্টর? দেখো প্রশ্ন তোমাকে সহজ প্রশ্নই করবে পরীক্ষার হলে। এখন যেহেতু ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি করে, তারপরেও যদি সহজ প্রশ্ন করে এই টাইপের প্রশ্নগুলো করবে। যে বলছে এটা তো কোশ্চেন নাম্বার কত 7, কোশ্চেন নাম্বার 7, কোনটি ভেক্টর রাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত 13-14-তে? দূরত্ব, আয়তন, শক্তি, সরণ। এবার কিন্তু প্রশ্ন অনেক সহজ করছিল গুচ্ছতে, হ্যাঁ। দেখো কি বলছে, কোনটি ভেক্টর রাশি? দূরত্ব, আয়তন, শক্তি, সরণ, কোনটা? দেখো আমাদের ভেক্টর রাশি বাদে ভেক্টর রাশি শুধু একটা, শুধু কোনটা? সরণ। আর বাকিগুলো কি রাশি বলতো? শুধু বাকিগুলো স্কেলার রাশি। এটাও কি, এই দুইটা এবং এটা কি রাশি? স্কেলার, স্কেলার রাশি। আচ্ছা তোমাদের কাছে কি সাউন্ড প্রবলেম বা এরকম কিছু আসে? সাউন্ড প্রবলেম বা হচ্ছে ভিডিওর সমস্যা, কোনো সমস্যা টমস্যা হয় একটু জানিও, হ্যাঁ। আসো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 9 এবং 10 সালে আসা একটা প্রশ্ন। এখন দেখো কোনটা কি রাশি, কোনটি স্কেলার রাশি, কোনটা স্কেলার রাশি। রাজশাহীতে কত আসছে 9 এবং 10। কি বলছে? ওজন, ত্বরণ, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য। একটা হবে, বলো এটার আনসার কি হবে? কি বলছে? এটা বলছে ওজন। ওজন কি রাশি বলো তো? ওজন ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। শুধু কি তড়িৎ বিভব, এটাই কি রাশি? স্কেলার রাশি। জাস্ট আনসার কি হবে? তড়িৎ বিভব। দেখো তল বা ক্ষেত্রফল, এই যে এটা আসছে, দেখো তল বা তলের ক্ষেত্রফল, এটা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। দেখো কি বলছে, তল বা তলের ক্ষেত্রফল কি রাশি? একটু জানাও তো দেখি। তল বা তলের ক্ষেত্রফল, এটা আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে না, গুচ্ছতে, সেই বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো বলছে কি স্কেলার রাশি, অদিক রাশি, ভেক্টর রাশি, নাকি মৌলিক রাশি? মৌলিক রাশি মানে কি, যেটাকে ভাঙতে পারি। দেখো স্কেলার, এখানে তিনটা মান আছে, আমরা কোনটা হবে আনসার বলো? এখানে তোমার আনসার কোনটা হবে? প্রথম কাজ, একটা হচ্ছে কি স্কেলার, এটা আমরা তল কি ক্ষেত্রফল, এটা কি রাশি? ভেক্টর রাশি না? এটাও কি স্কেলার, এটাও কি অধিক মানে কি স্কেলার বোঝায়, মৌলিক মানে কি স্কেলার, কারণ যেটাকে আমরা ভাঙতে পারি না সেটাই তো আমার মৌলিক রাশি, তাই না? তাহলে আমার আনসার কোনটা হবে বলো তো? আনসার হচ্ছে এই যেটা সঠিক উত্তর। তাহলে আমার আনসার কোনটা হবে? আনসার হচ্ছে, ওকে চলো। দেখো আমি সবগুলাই তোমার যতগুলা প্রশ্ন আসবে প্রত্যেকটা ক্লাসে আমি এভাবে দূরে দূরে ভেঙে ভেঙে করাই দেবো, যাতে তোমার বাসায় বসে আর প্রশ্ন ব্যাংকটা পড়তে না হয়। Okay? আমরা দেখো আমার কি করতে হবে, এখানে বলছে কোনটি দিক রাশি? দিক রাশি মানে কি, দিক আছে, সেটা কি ভেক্টর। কোথায় আসছে? মাওলানা ভাসানীতে। দেখো কত 14 এবং 15 সালে আসা একটা প্রশ্ন। বলছে কোনটি ভেক্টর রাশি বা দিক রাশি? বলছে বৈদ্যুতিক বিভব, কাজ, তড়িৎ চুম্বক প্রাবল্য, সক্রিয় আবেশ গুণাঙ্ক। কোনটা, কোনটা দিক রাশি মানে কি, কোনটা ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটা? চুম্বক প্রাবল্য। আর সবগুলো স্কেলার রাশি। দেখো কাজ স্কেলার রাশি, বৈদ্যুতিক বিভব স্কেলার রাশি, স্বয়ংক্রিয় আবেশ গুণাঙ্ক, এটা হচ্ছে আমরা কি, এটাও কি রাশি? আমাদের স্কেলার রাশি। ওকে, মনে থাকবে।
দেখো আরেকটা আছে, এটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। বলছে কোনটি অদিক রাশি, মানে অদিক রাশি জানতে গেলে আমার আগে দিক রাশিটা মনে রাখতে হবে, তাই না? অদিক রাশি জানতে গেলে আগে আমার দিক রাশি মনে রাখতে হবে। তো দেখো তোমার দিক রাশি কোনটা, কোনটা স্কেলার রাশি, কি বলছে, কোনটা স্কেলার রাশি বা অদিক রাশি। আমাদের সরণ, ব্যাগ, বল, এইগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি। দেখো সরণ, ব্যাগ, সরণ, বল, এটা ভেক্টর রাশি। জাস্ট কি দৈর্ঘ্যটা কি রাশি, দৈর্ঘ্যটা হচ্ছে আমার স্কেলার রাশি, মনে থাকবে। চল আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, বেশি পড়াবো না, শেষ করে দেবো, হ্যাঁ। ওকে দেখো, এটা আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, যেমন বলছে স্কেলার রাশি কোনগুলো, স্কেলার রাশি কোনগুলো। এখন স্কেলার রাশি জানতে গেলে যেটাতে আমার ভেক্টর রাশি থেকে যাবে সেটা আমার স্কেলার রাশি হবে না কখনো। এই খুঁজে খুঁজে বের করো কোনটা ভেক্টর রাশি। দেখো প্রথমে ক্ষমতা, এটা আমাদের স্কেলার রাশি। কাজ, এটাও স্কেলার রাশি। ব্যাগ, এই জায়গায় ব্যাগ আছে, ব্যাগ কি রাশি বলো তো, ব্যাগ ভেক্টর রাশি না, তাহলে এটা তো হবেই না, ক নাম্বারটা বাদ। তারপরে আসো শক্তি, এটাও স্কেলার রাশি। ত্বরণ, এটা কি রাশি, ভেক্টর রাশি। ক্ষমতাও তো স্কেলার রাশি, তার মানে ত্বরণ আছে, এটাও আমার হবে না। কারণ কি বের করতে হবে, সবগুলা স্কেলার রাশি বের করতে হবে। দেখো কাজ, কাজ স্কেলার রাশি জানি, কিন্তু ব্যাগ আছে, এটা কি রাশি হবে আমার, এটা আমার ভেক্টর রাশি না, তাহলে এটাও তো হবে না। তাহলে হবে কোনটা, শক্তি, এটাও তো হবে না, শক্তি তো স্কেলার রাশি। কিন্তু দেখো কাজ, শক্তি, ক্ষমতা, এটা আনসার। তো এটার ক্ষেত্রে আমাদের সবগুলাই সঠিক, মনে থাকবে, বুঝছো, তবে মনে থাকবে। ওকে দেখো আমার এই প্রশ্নটা আসছে, আচ্ছা এটা পরে করবো। দেখো এটা হচ্ছে আমাদের এগ্রিতে আসছে, এটা হচ্ছে ওকে দেখো এই প্রশ্নটা আনসার করবা যারা কৃষিতে পরীক্ষা দিবা। তোমাদের অবশ্যই কৃষি পরীক্ষা দাও বা অন্য জায়গায়, সব জায়গায় পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা থাকতে হবে। তো এখন বলো কোনটা হবে আনসার। কি বলছে দেখো, নিম্নের কোন ভৌত রাশিগুলোর তালিকা, তালিকায় দ্বারাটি ভেক্টর রাশি নেই, দ্বারাটা কি করছে ভেক্টর, মানে সবগুলাই ভেক্টর রাশি থাকতে হবে, কোনো স্কেলার রাশি থাকতে পারবে না। এখন তোমার এটা দেখতে হবে কোনটাতে ভেক্টর রাশি আছে, কোনটাতে স্কেলার রাশি আছে, তাই না? চলো আমরা এখানে বের করে আসি। প্রথমত দেখো ত্বরণ, বল, এই দুইটা ভেক্টর রাশি, কিন্তু আয়তন, আয়তন কি রাশি বলতো, স্কেলার রাশি না, তার মানে এটা তো গুণ, তখন এটা হবে না। পরে দেখো এই যে বর আছে, দেখো বর চলে আসছে, বর কি রাশি, বর হচ্ছে স্কেলার রাশি। ব্যাক, ত্বরণ, এইগুলা কি রাশি, ভেক্টর রাশি, এটা তো হবে না, কারণ আমাদের সবগুলাই কি লাগবে, ভেক্টর রাশি লাগবে, তাহলে এটা আমার ভুল। পরে আসো দেখো সময়, এই জায়গায় সময় চলে আসছে, এটা কি রাশি, স্কেলার রাশি, এটাও হবে না। তারপর দেখো এই যে ব্যাক, ত্বরণ, বল, তাহলে আনসার কোনটা, 3 নাম্বারটা। তাহলে তোমার কাজ হচ্ছে আগে হচ্ছে ভুল খুঁজে বের কর, প্রশ্নের মাঝখানে তুমি ভুল খুঁজে বের কর। যদি তুমি ভুল খুঁজে বের করতে পারো তুমি সঠিক উত্তর করতে পারবে, এটা তোমার সবচেয়ে গুণ হবে, ভালো গুণ। তুমি যদি বাসায় বইসা যখন প্র্যাকটিস করবা, একদম সমাধান না দেখা তুমি আগে যেই কোশ্চেন ব্যাংক হবে ওটা চিন্তা করবা, এটা ভুল কেন, ভুল কেন হলো, বাট আমার ওইটার অপোজিট জিনিসটা কি, এই জিনিসটা মনে রাখতে পারলে। চলো আমরা, এটা হচ্ছে, এটা আমাদের এটাও আসছে, কোনটা বলছে, কোনটা অদিক রাশি বলছে। দেখো আমাদের এখানে বলছে কোনটা অদিক রাশি। অদিক রাশি মানে কি, যার দিক নাই, অদিক রাশি যার কোনো দিক নেই। এখানে আমাদের দেখো চুম্বকের দৈর্ঘ্য, এটার কোনো দিক আছে, দিক নেই, এটাই হবে আনসার আমাদের অদিক রাশি। অদিক রাশি মানে কি, যার দিক নেই। দেখো সান্দ্রতার গুণাঙ্ক, এটার দিক আছে। প্রতিসারাঙ্ক, এটারও দিক আছে। বলের গাত, এটারও দিক আছে। এটা আমার কি রাশি, স্কেলার ভেক্টর রাশি। এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। ওকে
তো দেখো এটা এটা আনসার, আনসার কোনটা? এটা দেখো আমার তোমার ভর্তি পরীক্ষায় যেই টপিক গুলো আসে, যেই চ্যাপ্টার একটা টপিক থেকে তোমার যতগুলো জিনিস আসতে পারে আমি সবগুলো দেখলাম। কৃষিতে কি টাইপের প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবগুলো টপিক আমি দেখাই দিছি। দেখো এখন আসো আমরা আরো অনেক কিছু পড়াইতাম, যেহেতু আজকে অনেকে ক্লাসে নাই তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু আলোচনা করি। আসো তোমরা যারা সেকেন্ড টাইমার কোর্সে ভর্তি হয়েছো একটু জানাও তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে দেখো আমাদের যে সেকেন্ড টাইমের যে কোর্সটা আছে, তুমি যদি বাবা সেকেন্ড টাইমের হোক এতটুকু বিশ্বাস রাখা বা বড় ভাই হিসাবে এতটুকু বিশ্বাস রেখে কোর্সটাতে এনরোল করো, আশা করি তোমার ফিজিক্স আর ম্যাথ। দেখো আমি এটা একটু বলে দিই নর্মালি, যে সেকেন্ড টাইমের ব্যাচ যারা আছো তাদের প্রস্তুতিটা কিরকম, যে কোর্সটা কি হবে, প্রস্তুতি বা হচ্ছে কি আমাদের প্রস্তুতি নিতে গেলে একটা গুছিয়ে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তার মাঝখানে তোমার অবশ্যই গাইডলাইনে থাকা প্রয়োজন। দেখো এখন তোমাকে হচ্ছে অনেক প্রিপারেশন, তুমি যতই পড়ো যদি গাইডলাইন না পাও বা মোটিভেশন বা তোমার সাথে যে ক্লাসগুলো নিতে সেগুলো যদি তুমি প্র্যাকটিস না করতে পারো তখন তুমি ভালো করতে পারবে না। বুঝতে পারছো? এখন আসো যারা সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি হবা, ডেডিকেটেড ব্যাচ হচ্ছে 2.0, এত যারা এতটুকু ব্যাচ আছে যারা এটাতে ভর্তি হবে তাদের কি কি বিষয় আমি পড়াবো, আমি যে দুইটা বিষয় ভালো পারি, পদার্থবিজ্ঞান এবং ম্যাথ, এই দুইটার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকের চান্স হয় না। এটা তো জানো যে এই দুইটা সাবজেক্টের জন্য অনেকের কোথাও চান্স হয় না। দেখো তাহলে আমাদের কি কি হবে, অনেক চ্যাপ্টার, মোটামুটি বেসিক পড়াবো। বেসিকের উপর ক্লাস থাকবে কত, 100+। প্রত্যেকটা বিষয় এক একটা বিষয়ে 50+ বেসিক ক্লাস থাকবে। তারপরে দেখো 100+ পরীক্ষা, মানে যেই টপিক গুলা পড়াবো সেই টপিকের উপর কি হবে, পরীক্ষা হবে। আমি যতগুলো টপিক পড়াই দিচ্ছি এগুলোর উপর একটা পরীক্ষা হয়ে যাবে। তারপর হচ্ছে সবগুলা বিশ্ববিদ্যালয়ে অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান থাকবে। ধরো আমার কাছে নর্মালি যখন আমাদের পরীক্ষা হয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তার আগে আমার অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা প্রয়োজন। এইটা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান থাকবে, জাহাঙ্গীরনগরের প্রত্যেকটার জন্য আলাদা করে প্রশ্ন ব্যাংক সমাধান থাকবে। তারপর আসো প্রতিটি এই পরীক্ষায় কি প্রশ্ন সমাধান লাইভে করানো হবে, প্রশ্নগুলো যা করানো হবে সবগুলো আবার কি লাইভে সমাধান করানো হবে, এবং তোমাদের যে প্রবলেম সলভ গুলো সেগুলো করা হবে। দেখো প্রবলেম সলভ হচ্ছে কি, জন্য মেন্টর থাকবে, যারা আমার এইবার ব্যাচ থেকে ভর্তি হয়েছে পরীক্ষায় চান্স পাইছে তারা তোমাদেরকে হেল্প করবে যারা ভর্তি হবে। তারপর হচ্ছে